মধুবন্তীর খুব নাচতে ইচ্ছা করছে, খুব দিল খুশ। দেখো আবার ব্রেড নিয়ে চলে এসছে, এত বড় সাইজে। কি করতে বলবো আবার কে জানে। কি মনোরম সকালটা। নিজে বেরোবো না, লোকেরা ছবি টবি তুলে আনবে, আর দেখে দেখে আমি বলবো কি মনোরম সকালটা। বসে বসে বাতেলাবাজি। চলো আমি ওয়াশিং মেশিন স্টার্ট দিয়েই আজকের দিনটা শুরু করলাম, মানে ব্লগটা স্টার্ট করলাম। এই ফটোগুলোর জন্য আমি সি স্ট্র্যাটেজিক আর মধুমন্তীকে বলি, যাও যাও, তোমরা যাবে না? সময়টা দেখলে বন্ধুরা, চলো জানলার ধারে গিয়ে একটি চমৎকার দৃশ্য দেখায়। আজ রবিবার, আমাদের সোসাইটি থেকে সবাই পিকনিকে চললো। নতুন ফোনটা উদযাপন করলাম, একটু আমার অসুবিধা হচ্ছে, কিন্তু উদযাপন তো করতেই হবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে রবিবার, এবার কত পেছনের ভিডিও তোমাদেরকে এখনো পাঠাইনি, আর আবার আজকে বলছি রবিবার। এই রবিবারের ভিডিও হয়তো আগামী রবিবার পৌঁছবে। আজ রবিবার কত তারিখ? তারিখ মনে হয় 21। তো এই ঠান্ডায় আছো কেমন? আশা করি ভালো আছো। আর আমাকে দেখে ভেবো না যে আমি একটা পাতলা জামা পরে রয়েছি, একদম শীত করছে না, তা নয়। আমি এইমাত্র বাথরুম থেকে আসলাম, সেই জন্য শীতটা কম লাগছে। তো চলো, শীতের বিছানা একদম তোলা হয়ে গেছে। এখানে 1 2 3 4 5 6 আছে এর মধ্যে। 6টা কম্বল আছে, দেখে বোঝা যাচ্ছে। এই হচ্ছে তার ফাইনাল লুক। এই দেখো, আজকে বানাইনি, সব গতকাল রাতে বানিয়েছিলাম, সেসব তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই এখন আমি সার্ভিংটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ঠান্ডায় হাত বেরোচ্ছে না, বুঝতে তো। কাল শনিবার ছিল, তাই জন্য বেগুন টেগুন পোড়ানো হয়েছিল, বেগুন টমেটো এসব পুড়িয়ে। মধুবন্তী যেহেতু বেগুন পোড়া খায় না, এটা ভালো করে চেঁচে নিয়ে নাও তো তুমি, তারপর তোমার আমি ডিম ভেজে দিচ্ছি। তোমরা খেয়াল করে দেখবে, আমাদের বাড়িতে যে আইটেমই হোক না কেন সেটা ডাবল হয়, মানে দুরকম হয়। চিকেন হলে মাটন হবে, আর দেখো বেগুন পোড়া হয়েছে তো টমেটো পোড়া। আজকে সিএস স্ট্র্যাটেজিকে পোলট্রির ডিম খাওয়াচ্ছি। আসলে সিএস স্ট্র্যাটেজি একদম পোলট্রির ডিম খেতে চায় না, ও ভালোবাসে হাঁসের ডিম। এটা গেল মধুবন্তীর পাল। এই দেখো, এটা নরম রয়ে গেছে, মধুবন্তী একটুও খাবে না, ওটা ঘেটে ভালো করে জমিয়ে দিতে হবে। আমি আবার ফ্রাই প্যান বসিয়েছি, এটা আমি খেয়ে নেবো। পেঁয়াজ শাক তো আনবে বুঝলাম, কিন্তু বেগুনটা কি জন্য? বেগুন কি জন্য গো? ও কি যেন পার্পল, কি যেন নাম, পার্পল। ওই বেগুনের নাম একটা কি বললো। এরকম করে ঘেটে দাঁড়াও দেখাই তোমাদের। এগ ফ্রাই, অমলেট আবার গুলে করে দেবো সেটা। এবার একটা যেন ঠাকুর করে ঠিক থাকে। দেখ এবার হলো কিনা, ঠিক আছে কিনা দেখ। ঠিক আছে, আমার বাবা পরোটা চলবে না, আমাকে খেতে হবে রুটি। এই দেখো পরোটা এত আছে, অন্যেরা খাবে। বিগ বাস্কেট, বিগ বাস্কেট থেকে ডেলিভারি করে গেল আটা 2 রকম। এইটা ভালো আটা অর্ডার করেছিল, এটা আবার কি করলো। আমাদের হাই প্রোটিন খাওয়ার কি দরকার।
গ্লুটেন ফ্রি দেখা দরকার ছিল, যাই হোক গা। এটা আটা, এটা তেজপাতা, এটা আদা, আর এটা আমার কিচেন ক্লিনার। আবার সঙ্গে কিছু ফ্রি পেয়েছি, খুলতে হবে তবে দেখতে পাবো কি ফ্রি পেয়েছি বলো তো। দাও দেখি, স্কচ ব্রাইট কোম্পানির কিছু একটা ফ্রি পেয়েছি। ও ওয়াইপস, স্পঞ্জ ওয়াইপস, ভালো। চলো এবার আটাগুলো তুলে দিই। এত ঠান্ডা লাগছে কি বলবো, এবেলা তো তাও যেমন তেমন, আর বিকেলের পর থেকে আমি না এমন ঠান্ডায় কাঁপতে থাকি, তোমাদের কি বলবো। হাত বার করে আর এডিট করতে ইচ্ছা করে না, মুখ থেকেও ভুলভাল কথা বেরোচ্ছে। প্রোটিনকে বললাম প্রোটন। আলু পেঁয়াজও এসছিল, কি জানি ভালো না বোধ হয়, শেষ স্ট্র্যাটেজি আবার ওগুলো ক্যান্সেল করে দিল। বাজার গেল তো এখন নিয়ে আসবে আলু পেঁয়াজ। আচ্ছা, বাজার যাওয়ার আগে কি কি কেটে দিয়ে গেছে, এই দেখো এগুলো কেটে দিয়ে গেছে, মানে বুঝতেই পারছো আজকে করব আমি শুক্তো। চলো এখানে রাখি, জায়গার অভাব, এত ফাঁকা না করলে হবে না। এই দেখো, এই বেগুনটা লাগবে না, এটা তুলবো। গাজর, বেগুন, পেঁপে, এটা করলা, কাঁচকলা, শিম, সরি ওটা পেঁপে ছিল না, ওটা মূলো ছিল, এটা পেঁপে। আর এইটা কেটে রাখা আছে, আমি ওই পেঁয়াজ শাক করবো তাই। আর পেঁয়াজ শাকের জন্য আলু সেদ্ধ হয়েছে। আর একটা খুব চমৎকার রান্না করেছি, চিকেন কোফতা কারি। এই সেদিন যেরকম দিয়ে বিরিয়ানিটা বানিয়েছিলাম সেই রকম, তাই আজকে আর শেয়ার করলাম না। ওটা আসলে গতকালই খানিকটা কাজ এগিয়ে রেখেছিলাম, সকাল সকাল হয়ে গেল। আবার জুলি আসবে না, জুলি আসবে না মানে এবার বাসন মাজার চাপটাও আমার ওপর। গতকালের কাপড়গুলো দিলাম, গতকালের নয়, গতকাল কাচিনি, পরশুর কাপড় মধুবন্তীকে দিয়েছি, পাঠ করুক। আজ একটা কাজ খুব সকাল সকাল হয়ে গেল, সেটা হচ্ছে কি কাচার পর মেলাটা। বেশিরভাগ দিনই কি হয়, কাচাটা হয়তো হয়ে গেল কিন্তু মেলার জন্য আর টাইম পেলাম না, পড়ে থাকলো। ঘড়িটা দেখে তোমাদের মনে হতেই পারে সকাল সকাল আবার কোথায় না ফ্রেন্ডস, এক একদিন 12টা 12:30টাও বেজে যায়, সেই জন্য বলেছি সকাল সকাল। চলো শুক্তোটা স্টার্ট করে দিই। আমি ফ্রেন্ডস একা একাই হাতে করে সমস্ত ফোড়ন টোড়নগুলো বার করছিলাম, পাশ থেকে মধুবন্তী এসে ক্যামেরাটা মানে ফোনটা নিল। এখন হুড়োহুড়ি করলে হবে, তেল আসেনি, হট করে বড়িগুলোকে ছেড়ে দিলাম। আরে কেটে দে। বয়সের কথা মাথায় রেখে দুটি বড়ি আমি কম দিয়েছি, শেষকালে কিডনি চলে গেলে এসব খাওয়াই বন্ধ হয়ে যাবে। বেশি খাবি তো কম করে খা, হ্যাঁ সে তো বেশি করে খাও। দেখো আবার ব্রেড নিয়ে চলে এসছে, এত বড় সাইজ, কি করতে বলবো আবার কে জানে। মাগো, আলু পেঁয়াজগুলো ফেরত দিয়েছে, তাই জন্য আবার আলু পেঁয়াজ নিয়ে এলো বাজার থেকে, বয়ে বয়ে কষ্ট করে। বোকারাম, যা দিয়েছিল ওইটাই নিতে হতো। 40 টাকা পেঁয়াজ নিয়েছে, বাজারে 30 টাকা। বড়ি, উচ্ছে, বেগুন এই তিনটেই ভেজে নেবো, ডাঁটা থাকলে ডাঁটাটাও ভেজে তুলে রাখতাম। আর বাকি আনাজ সব কিছু ওই ফোড়ন টোড়ন যা দেবার দেবো, দিয়ে ওইগুলো নাড়াচাড়া করে মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে সেদ্ধ হতে দেবো।
দেওয়া যাবে ফুলকপি মাছের ঝোলে আর একটু শুক্তোয়। আবার হুড়োহুড়ি, চা দেখে তাড়াতাড়ি চায়ের দিকে চলে এলাম। পাঁচ ফোড়নের সঙ্গে একটু রাঁধুনি মিশিয়ে দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। আচ্ছা, দিয়ে দেবো আমি একটু আদাটা। আর এই হচ্ছে আমার শুক্তো মশলা, এর ভেতরেই সব আছে। কার্গো এভারেস্টের না, কোথায় এভারেস্টের, ভুল বললাম, সানরাইজের। আদা দিয়ে সব সবজি একে একে দিয়ে দাও। আদাটা না ওপর থেকেও একটু দিলে হয়, আমার আবার আদা গন্ধ একদমই ভালো লাগে না। একে শক্ত আনাজগুলো দিয়ে দাও, তারপরে অপেক্ষাকৃত নরম যেটা সেটা দিও। কাঁচা কলা আজকে জলে ভিজানো হয়নি, কোনো রকমের বেড়াসাড়া হচ্ছে। কাঁচকলাটা কেটে হলুদ জলে ডুবিয়ে রাখতে হতো, ভাগ্যে তাড়াতাড়ি চালু করেছি, মানে বেশিক্ষণ পড়ে থাকলে কাঁচকলা হয়ে যেত কালা। এই দেখো মধুমতি এসে পাশ থেকে আমাকে হাসাচ্ছে। আমি মুখ গোবরা করে যাচ্ছি না, সেই জন্য। আমাকে হাসাচ্ছে, দেখেছো? চাটা কি ম্যাজিক করেছিল বাপু, বেশ ভালো হয়েছিল। একটা কায়দা আছে, ওটা সবাইকে বলা যায় না, ওটা সিক্রেট। আচ্ছা, খেতে খুব ভালো হয়েছিল। মাঝে মাঝে এই সিক্রেটটা না লাগু করো, বুঝলে? মধুবন্তীর খুব নাচতে ইচ্ছা করছে, খুব দিল খুশ। মধুবন্তীর স্নানটা হয়ে গেল, এবার আমি কি করে চান করবো গো? এইটাই অরিজিনাল টাইম, আর ওইটা হচ্ছে ফার্স্ট টাচ। একটু এবারে এটাকে কুকারে ট্রান্সফার করবো ফ্রেন্ডস, তারপরে সব মিলিয়ে ঝুলিয়ে একটা ফাইনাল লুক দেবো। আগে আমি অনেকবার তোমাদের সঙ্গে এটা ডিটেলে শেয়ার করেছি, আজকে আর ডিটেলে গেলাম না। এবার সর্ষে বাটা দেবো, দুধ ময়দা গুলে দেবো, তারপরে এই যে শুকনো খোলায় ভেজে মশলাটা, ওটা এখন আমি আর দিই না। হে পড়বার আগে বন্ধ করে দিলাম, ভেবেছিলাম দুধটা ফেলে দিনটাকে শুভ করব, দুধ পড়লে নাকি দিন শুভ হয়। শুক্তো কুকারে পোড়া আছে অর্ধেক হয়ে, এটা চাপিয়ে দিচ্ছি পেঁয়াজ শাক। তোমাদের হবে না, আমার জন্য আমি তখন একটু খাবো অন্য কাজ। সেদ্ধ আলু, ব্যাস আর লাগবে না, নিয়েছি। ওইখানেই রেখে দাও, বাইরে রান্না করতে লাগবে। হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে থেকে পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব, টাইমলি আমি রান্নাটা শেষ করে ফেলবো। দেখবে তোমরা, টেবিলের ঠিক লাঞ্চ টাইমের আগেই সব কিছু হরকে ফেলবো। মাথায় যাহার
কাছে যাব। রান্নার হাঁড়ি থেকে সার্ভিং হাঁড়িতে সামান্য একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে বাটা, আর হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দেবো, ব্যাস। এই রান্না আমার মানে একটু হালকা করেই হবে। ডিশ ওয়াশারে মাথা খালি করে ফেলতে হবে, ডিশ ওয়াশার চালাতে হবে, ঝুলিয়ে আসবে না। আর ভাতের হাঁড়ি, ভাত রান্না করেই আমি সার্ভিং হাঁড়িতে ট্রান্সফার করে নিই ভাতটা। তাতে কি হয়, যেটাই রান্না হয় সেটা আমি ভালো করে ভিজিয়ে নিই। ভিজিয়ে নিলে ওয়াশিং মেশিন না, ডিশ ওয়াশারে ধুতে সুবিধা হয়। নয়তো যদি মারফার জমে থাকে সেই জায়গাটা সেই রকমই রয়ে যাবে। গতকাল থেকে নিম পাতা শুকুচ্ছে, নিম পাতা শুকিয়ে গেছে। এবার এটা তুলে প্রিজার্ভ করে দেবো। তলায় একটা টিস্যু, ওপরে একটা টিস্যু দিয়ে রেখে দিলে এখন এটা মাসভর কেন, আরও অনেক দিন থাকবে। খুব একবারে মরমরে শুকোয়নি, হালকা শুকিয়েছি। কাজের মধ্যেই কাজ হয় ফ্রেন্ডস। কার্পেটে একটু ভ্যাকুয়ামিং করে নিই। আজকে ভ্যাকুয়ামটা পরিষ্কারও করতে হবে, সেই জন্য ভাবছি এটাকে খাটিয়ে নিই, তারপর এটাকে স্নান দেবো। যেটুকু বাসন জমে আছে, মানে প্রিওয়াশ দিয়ে নিয়েছি আমি সিঙ্কেই, সেগুলোকে নিয়ে আমি ডিশওয়াশারে সাজিয়ে দেবো। কাজটা কিছুটা এগিয়ে যাবে। তারপর আবার খাওয়া দাওয়ার পরে সমস্ত যেটা মানে আমি দেবো ডিশওয়াশারে একসঙ্গে তখন ভরবো। চলো আজকে লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। খুব একটা ভালো করে শেয়ার করতে পারিনি। এই যে শুক্তো, এটা আমার এতটাই হয়ে যায় সব সময়তে, সব কিছু আনাজ পড়তে পড়তে 2 দিন খাবো। আবার অনেকে বলবে বাসি খেতে নেই, ঠিক মতো প্রিজার্ভ করলে বাসিটা বাসি হয় না। আর এটা হচ্ছে পেঁয়াজ শাক, এটাও তাই 2 দিন খাবো। আর এটা হচ্ছে আমাদের মাছের ঝোল, এটাও আমি 2 ভাগে রেখে দিয়েছি, এটা 2 বার খাবো, মানে 2 দিন খাবো। আর এটা হচ্ছে মধুবন্তীর কোফতা কারি, মধুবন্তী মাছ খায় না, চিকেন কোফতা কারি। আর ওর বাকিটা আমি ঠান্ডা করে। তাহলে এই ছিল লাঞ্চ মেনু, একেবারে মোগলাই স্টাইলে, একটু রিচ। খুবই খেতে ভালো হয়েছিল। রাখা 1 বাক্স, আগামীকাল হয়তো আমরা খাবো এটা। আর তোমারটা কেমন? দারুণ। আমাদের হালকা পাতলা মাছের ঝোল। দিচ্ছি, খুব সুবিধা। এটার সঙ্গে রিংসের অ্যাড না করলেও হয়, কিন্তু আমি করি। আর এইখানে যেগুলো থাকে এটা খুলতে হয় না, নিজেই ডাইলেট হয়ে যায়। আর রিংসের দিলে না তাড়াতাড়ি জল ঝরে, চাকাচাক হয়। পেছনের টিভিটা চলছে, কিভাবে আওয়াজটা ক্যাচ করছে দেখো। একদম নতুন ফোন তো, দারুণ আওয়াজ ক্যাচ করছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে। আর যদি তোমাদের আমাদের ব্লগে একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস। বাই বাই।